জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মেইনস 2025-এ সারা দেশের মধ্যে 15তম ও রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল কাটোয়ার দেবদত্তা মাঝি। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার পর আবারও বড় সাফল্য কাটোয়ার দেবদত্তা মাঝির। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে দেশের মধ্যে 15 এবং সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আবারও তাক লাগিয়ে দিল সে। 2023 সালে মাধ্যমিকে সারা রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল দেবদত্তা। তার সেই সাফল্যে গর্বিত হয়েছিল কাটোয়াবাসী। আবারও বড় সাফল্য তার। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গণিত এই তিনটি বিষয় মিলিয়ে তার প্রাপ্ত স্কোর 99.99921। কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে জানায় দেবদত্তা। ভবিষ্যতেও সে বিজ্ঞান নিয়েই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায়। সেটা হার্ড ওয়ার্ক, যেমন পড়াশোনা চালিয়ে যাওয়া, তার মাধ্যমে। কি বলবে তোমার এই সাফল্য? কি বলবে? ভালো লাগছে। আর যারা পড়াশোনা করছে তাদের জন্য কি বলবে? তাদেরকে বলবো যে সময় নষ্ট না করে পড়ে যাওয়া, কারণ ছাত্রদের মূল কাজই হচ্ছে পড়াশোনা করা। সেজন্য। কি নিয়ে পড়তে চাও? এরপর আমি সায়েন্স নিয়েই পড়তে চাই। আর তোমার এই সাফল্যের পেছনে কার আমার সাফল্যের পিছনে আমার মা এবং আমার অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সবারই কৃতিত্ব রয়েছে। দেবদত্তার মা পেশায় শিক্ষিকা। তিনি বলেন, এবার দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় বসবে সে। জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিতে দেবদত্তা মাধ্যমিকের পর থেকে পাঠ্য বই ছাড়াও নিয়মিত অনলাইনে পড়াশোনা করছে। দেবদত্তা পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝে না বলে জানান তিনি। খুব ভালো লাগছে। ও তো পড়াশোনা নিজে থেকেই করে এবং খুব ভালো পড়াশোনা, পড়াশোনা ছাড়া ও মেনলি কিছু বোঝেই না আর কি। তো মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকে ও আবার উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে এই জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিতে শুরু করে এবং ধীরে ধীরে এগিয়ে যায়। আর বাড়িতে মেনলি সেলফ স্টাডি করে। অনলাইনে ওর কিছু স্যার আছে যারা কলকাতা এবং দিল্লি থেকে ওকে হেল্প করে। সেই সমস্ত স্যারদের কাছেও আমরা কৃতজ্ঞ, আমরা খুব খুশি। মেয়েকে আমাকে পুরোটাই সময় দিতে হয়, কারণ ও যেহেতু একাই থাকে এবং নিজেই পড়াশুনো করে, তো কখন কি পড়বে না পড়বে, আর মেনলি আমরা মা হিসাবে যেটা শরীর যাতে ঠিক থাকে বা কি খাবে না খাবে, কখন ঘুমাবে, এই দিকটা খেয়াল রাখি। আর তার সঙ্গে পড়াশোনাটা অল্প খেয়াল রাখি। এরপর অ্যাডভান্স পরীক্ষা হবে এবং তারপর ওর তো মাধ্যমিকেও বলেছিল যে আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। আইআইটিতে থেকে বা ব্যাঙ্গালোরে একটা আইআইএসসি বলে আমাদের যে ইনস্টিটিউট আছে দেশের সব থেকে বড়, সেখান থেকে ও পড়তে চায়। আমার নাম শেলি দা। তার এই সাফল্যের খবর শুনে বুধবার কাটোয়ায় তার বাড়িতে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস ও কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পৌঁছে যান কাটোয়ার পৌরপিতা সমীর কুমার সাহা। তিনি বলেন, ভালো লাগছে। কাটোয়ার মানুষ তো বটেই, আমরা কাটোয়া পৌরসভা থেকে ওর এই সাফল্যে চরমতম আনন্দিত। মাধ্যমিকেও প্রথম হয়েছিল, তখন আমরা এসে ওকে সম্বর্ধনা জানিয়েছিলাম। আজকেও জয়েন্ট এন্ট্রান্সে ও 99.99% নাম্বার পেয়েছে, সর্বাধিক নাম্বার, পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে জয়েন্ট। এটা আমাদের গর্বে। কাটোয়ার মানুষ তো বটে এবং আমরা কাটোয়া পৌরসভা থেকে তার এই যে সাফল্য, তার জন্য আমরা ভীষণভাবে গর্বিত। এর জন্য কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি রণদীপ ঘোষ বলেন, আজকে আমরা দেবদত্তা মাঝির বাড়িতে এসেছিলাম কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে দেবদত্তা মাঝিকে সম্বর্ধিত করার উদ্দেশ্যে। কারণ দেবদত্তা মাঝি সর্বভারতীয় যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে তিনি রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে 15তম স্থান অধিকার করেছে। এটা শুধু কাটোয়াবাসীর গর্ব নয়, পূর্ব বর্ধমান জেলা তথা সারা পশ্চিমবঙ্গবাসীর গর্ব। আমরা দেবদত্তা মাঝির ভবিষ্যৎ জীবনের উন্নততর আরও সাফল্য কামনা করি, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাননীয় বিধায়ক বিধানসভায় বাজেট অধিবেশনে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারেননি, তার প্রতিনিধি হিসাবে আমাদের পাঠিয়েছেন। আমরা দেবদত্তাকে সম্বর্ধিত করলাম এবং আমরা তার প্রতি আশীর্বাদ করলাম যাতে আগামী দিনে সে দেশের একটি বড় জায়গায় পৌঁছাতে পারে এবং সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর মুখ উজ্জ্বল করতে পারে।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায়, কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কোচি শেখ, কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেবদত্তার এই সাফল্যে আবারও গর্বিত কাটোয়াবাসী। এছাড়াও ফোন মারফত তার এই সাফল্যের জন্য শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।